খাওয়া পড়ার ক্ষেত্রে নিজ নিজ পছন্দের অধিকারী প্রত্যেক মানুষ। যদিও সম্প্রতি আমিষ নিরামিষ খাদ্যাভ্যাস নিয়ে তর্ক বিতর্কের একাধিক নজির রয়েছে, তবে যার যা ইচ্ছা তিনি তাই খাবেন। আমিষ নিরামিষ বিতর্কে বরাবরই এই কথাই বলে এসেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার তার দলেরই এক পুরপ্রধান দোল পূর্ণিমায় মাছ মাংস না খাওয়ার অনুরোধ করে বসলেন। এও বললেন, এটা নিয়ে আইন প্রণয়ন তো করা যায় না, তাই এই আবেদনকেই আইন বলে ধরে নেওয়া যেতে পারে। তাহলে এই যে একটা উৎসব, এই উৎসবকে কেন্দ্র করে আমরা নবদ্বীপবাসী যারা আছি, অবশ্যই আমরা এটা নির্দেশ নয়, পৌরসভার আবেদন প্রত্যেকটা নগরবাসীর কাছে এবং নবদ্বীপ বিধানসভার প্রত্যেকটা মানুষের কাছে যে আমরা নিরামিষ এই কয়টা দিন, 3টা দিন আমরা পালন করব। এটা কোনো আইনে বাধা নয়, কিন্তু আইনে বাধা না হলেও কতগুলি কনভেনশনাল নিয়ম আছে যে সমাজে আপনি আপনি গড়ে উঠে, সেটা খাতা কলমে আইনি কোনো অ্যাক্ট নেই। নবদ্বীপ শ্রী চৈতন্যদেবের জন্মভূমি, অধিকাংশ বাসিন্দা বৈষ্ণব নিরামিষাশী, কিন্তু তার জন্য শহরে মাছ মাংস বিক্রি কিংবা রান্না খাওয়ার চল একেবারেই নেই তা মোটেও নয়। গৌর নিতাইয়ের স্মরণে নবদ্বীপে দোল পূর্ণিমার উৎসব গৌর পূর্ণিমা হিসেবে পালিত হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তবৃন্দদের সমাগম ঘটে নবদ্বীপের পুণ্যভূমিতে। এবার সেই দোলের জন্য 13 থেকে 15ই মার্চ এই 3 দিন শহরে আমিষ বিক্রি এবং খাওয়া দাওয়া বর্জনের ডাক দেওয়া হলো। দোল উৎসব উপলক্ষে রাজ্যের শাসক দল পরিচালিত নবদ্বীপ পুরসভার আবেদন ঘিরে তৈরি হলো নতুন বিতর্ক। বুধবার গৌর পূর্ণিমা উৎসব সর্বাঙ্গীন শান্তিপূর্ণ করে তুলতে নবদ্বীপ পুরসভার উদ্যোগে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সমন্বয় সভার আয়োজন করা হয়। সেখানে পুরসভার পক্ষ থেকে আবেদন জানানো হয় 13 থেকে 15ই মার্চ পর্যন্ত শহরবাসীকে আমিষ খাবার বর্জন করা হোক। এছাড়া এই কদিন শহরে বিভিন্ন বাজারে মাছ মাংস বিক্রি না করারও আবেদন জানানো হয় স্থানীয় ব্যবসায়ীদের কাছে। পর্যটকরা আসেন, তারা যেন দেখেন না যত্র তত্র মুরগি কেটে ব্যবসা হচ্ছে, খাসি কেটে ব্যবসা হচ্ছে। এটা একদমই নাই। 3 দিন এটা সকলের কাছে আমার বিনীত আবেদন, কারণ যে সমস্ত ধর্মপ্রাণ মানুষ আসেন তারা চায় না ওপেন এইভাবে মাছ মাংস ইত্যাদি কেটে বিক্রি হবে, আর এটা ধাম। তাহলে এই যে একটা উৎসব, এই উৎসবকে কেন্দ্র করে আমরা নবদ্বীপবাসী যারা আছি, অবশ্যই আমরা এটা নির্দেশ নয়, পৌরসভার আবেদন প্রত্যেকটা নগরবাসীর কাছে এবং নবদ্বীপ বিধানসভার প্রত্যেকটা মানুষের কাছে যে আমরা নিরামিষ এই কয়টা দিন, 3টা দিন আমরা পালন করব। এটা কোনো আইনে বাধা নয়, কিন্তু আইনে বাধা না হলেও কতগুলি কনভেনশনাল নিয়ম আছে যে সমাজে আপনি আপনি গড়ে উঠে, সেটা খাতা কলমে আইনি কোনো অ্যাক্ট নেই। সেই কনভেনশনালি মানুষ মেনে নিয়েছে। আর আমরা যারা কাউন্সিলর আছি, আমাদের প্রত্যেকের 24 জন কাউন্সিলর, কে কোথায় কি করবেন এটা আমাদের দৃষ্টিতে স্বপ্ন আসবে না। কিন্তু আপনারা হয়তো ভাববেন আমরা খাবই, আমিষ খাবই, আমার নজরে পড়বে না, আপনি লুকিয়ে বাড়িতে খাবেন। এটার জন্য তো কোনো আইন নেই। এটা একটা পর্ব, এটা একটা উৎসব। সেই উৎসবের মর্যাদা দিতে গিয়ে আমাদের এই 3টা দিন আমিষ বর্জন করে নিরামিষ ভক্ষণ করতে হবে। এটা নবদ্বীপ পৌরসভার আবেদন। দেশে সমস্ত আমিষ পদে নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করে সম্প্রতি বিতর্কে জড়িয়েছিলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তার দলের নেত্রী মমতা যেখানে ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস, ধর্মাচরণ এই সমস্ত ক্ষেত্রেই বহুত্ববাদের সওয়াল করে থাকেন, সেখানে শত্রুঘ্নের এই মন্তব্য দলীয় লাইনের পরিপন্থী ছিল। তৃণমূল সূত্রে খবর, সাংসদের মন্তব্য মমতা যে ভালোভাবে নেননি তা তাকে জানিয়েও দেওয়া হয়েছিল।
পরে ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশও করেছিলেন শত্রুঘ্না। সেই একই বিতর্কে এবার জড়ালেন নবদ্বীপের তৃণমূল পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা। শহরবাসীর একাংশ পুর প্রশাসনের এই আবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন। অদ্ভুত ব্যাপার এটা। আমার মনে হয় যে চেয়ারম্যান তিনি কি জানেন না যে মানুষের আর্টিকেল 15 এবং আর্টিকেল 21 কনস্টিটিউশনাল আর্টিকেল, ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল, যার বলে কে কি খাবে না খাবে, কোথায় পুজো দেবে, যে যার মতো ধর্ম করবে, সে সম্পূর্ণ আলাদা ব্যাপার। কিন্তু এই ধরনের কোনো, এটা তো এক ধরনের ফতেয়া। ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরের সভাপতি নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের এই বক্তব্যকে সমর্থন করেছেন। যে মাননীয় পৌরপতি যেমন আবেদন করেছেন, ঠিক তেমনি আমরাও নবদ্বীপবাসীর কাছে আবেদন করি, আপনারাও এই 3টে দিন আমিষকে বর্জন করে মহাপ্রভুর প্রেমভক্তি ধারায় নিজেকে অভিষিঞ্চিত করে এই মহান আবির্ভাব বা দোল উৎসবকে পালন করুন। প্রত্যাশিতভাবেই পুরপ্রধানের অভিমতকে কটাক্ষে বিঁধেছে বিজেপি। যে এই বিমানবাবুই প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে তিনি বলেছেন বিমান কৃষ্ণ সাহা যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত এখানে কসাইদের এবং এখানে মাংসের যে সমস্ত দোকান তাদের ওপরে কোনো রকম বন্ধ হবে না, সেগুলি কোনো রকম বন্ধ হবে না, তিনি তাদের সুরক্ষা দেবেন, তিনিই বলেছেন এর আগে। এটা আপনারাই আপনাদের বিভিন্ন সংবাদ চ্যানেলে দেখিয়েছেন। তাহলে হঠাৎ করে তার কী এমন হলো যে তিনি হঠাৎ করে এই ধর্মকে সামনে রেখে এই খাবার নিদান দিতে গেলেন? অর্থাৎ তিনি ধর্ম নিয়ে যে রাজনীতি করছেন বা যে রাজনীতির খেলা তিনি খেলছেন তা গোটা নবদ্বীপবাসী জেনে গেছে। ফলে এই ধরনের রাজনীতির খেলা খেলে তিনি কোনো স্বার্থসিদ্ধি উদ্দেশ্য করতে চাইছেন এই কথার মধ্যে দিয়ে, সেটা নবদ্বীপের প্রায় সকল মানুষই তার ব্যাপারে এ বিষয়ে জ্ঞাত আছেন। যদিও খানিকটা ড্যামেজ কন্ট্রোল করতে চেয়েছে শাসক দল। দেখুন, প্রথমত বিষয়টা হচ্ছে তিনি যে খুব খারাপ বা এমন কোনো কোনো বাজে মন্তব্য করেছেন এটা বলা যায় না। কারণ হচ্ছে রংদোল আমরা জানি নবদ্বীপে একটা তীর্থক্ষেত্র পীঠস্থান, তো সেক্ষেত্রে বহু বাইরেকার পর্যটক থেকে আরম্ভ করে লোকাল লোক সবাই থাকবেন। সেক্ষেত্রে 3টে দিন যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে রংদোলটা পালিত হয় সেটার জন্য হয়তো তিনি বলেছেন। আর আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় একটা কথা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তো সকলের উৎসবে আমরা সকলে মিলে সম্মিলিত হয়ে সৌভ্রাতৃত্বের সঙ্গে সুষ্ঠুভাবে সেটাকে সম্পন্ন করবে, এটাই আমাদের লক্ষ্য। এর বাইরে কিছু না। তবে ওনার বক্তব্যে কোনো খারাপ কিছু আমার মনে হয় না উনি বলেছেন। এবার বিরোধীরা যেই যাই বলুক, কিন্তু একটা ধর্মীয় পীঠস্থান সেই দিক থেকে হয়তো উনি বলেছেন, তো এটাতে কোনো খারাপ বা এটার কোনো নেগেটিভ দিক আমি দেখছি না। শুধু এবারই নয়, 2017 এবং 2018 সালেও একইভাবে পুরসভার পক্ষ থেকে দোলে আমিষ বর্জনের আবেদন করা হয়েছিল। বিতর্ক তখনও হয়েছিল, এবারও একই আবেদন করে বিতর্ক তৈরি হয়েছে। নদিয়া থেকে সায়ন মোদকের রিপোর্ট, সময়, কলকাতা।